আসসালামু আলাইকুম। যারা একেবারে নর্মাল সেটআপে ইসলামিক সঙ্গীত অথবা নন মিউজিকের গান প্রকাশ করতে চান ইউটিউবে, তো আপনারা চাচ্ছেন যে আপনাদের ভয়েসটা একটু এডিট করতে। তো দেখা যায় কি, আমরা যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও করি এবং ভিডিও এডিট করি, তাদের কাছে যথাযথভাবে বিভিন্ন সেটআপ থাকে না। আমরা নর্মালভাবে ভয়েস রেকর্ড করি, কোনো সময় হেডফোন অথবা কোনো সময় নর্মাল একটি মাইক্রোফোন দিয়েই অডিও রেকর্ড করে থাকি। এখন আপনার ভয়েসটা চাচ্ছেন আরেকটু শ্রুতিমধুর করতে। এখন কিভাবে করবেন? তার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, অবশ্যই আপনারা পারবেন। আর সবার কাছে বলে রাখছি যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানে নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট আসতে চলেছে। আপনাদেরকে বিস্তারিত বলবো। তো তার জন্য প্রথমত একটু ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই এই ভয়েস থেকে ওই ভয়েসটা কেমন লাগে। ঠিক আছে, এখন আমরা চলে যাব স্ক্রিনে। দেখতে থাকুন দেশ স্কোয়াডের আজকের ভিডিও। আসুন শুনে নেই অরিজিনালটা কেমন। মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। এবার শুনবো এডিট করার পরেরটা। মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মোরে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে অরিজিনালটার থেকে এডিট করার পরেরটা মনে হয় একটু চিকচাক লাগতেছিল, একটু ভালো লাগতেছিল। তো আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন অথবা অডিও রেকর্ড করবেন, চেষ্টা করবেন একটু নয়েজ মুক্ত এলাকায় রেকর্ড করার জন্য। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কোন দুইটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও থেকে অডিও করে তারপর অডিওটা এডিট করবেন। এখন আমরা চলে যাব স্ক্রিনে। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাদের দেশ স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে লিখবেন ভিডিও টু MP3 কনভার্টার অ্যাপস। প্রথমের নিচেরটায় যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি সাধারণত ভিডিও থেকে অডিও করে থাকি। এইটার কাজ আমার কাছে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করা রয়েছে। আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন ভিডিও টু MP3 কনভার্টার। আচ্ছা, তারপরে যে আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে সেইটা হচ্ছে অডিওস ড্রয়েড অডিও স্টুডিও। দেখতে পাচ্ছেন এইটাও আমার ফোনে ইনস্টল করা আছে, আপডেট চাচ্ছে। তো আপডেট আমি পরে দিব। আপনাদের ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটিও না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্রথমত আমরা চলে যাব ভিডিও টু MP3 কনভার্টারে। আপনি যদি ভিডিও থেকে অডিও নিয়ে সেই অডিওটা এডিট করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। আর যদি আপনি শুধুমাত্র অডিওই এডিট করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে না আপনার। আপনি শুধু অডিও ড্রয়েড অডিও স্টুডিও দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা ভিডিও থেকে অডিও করব, তার মানে ভিডিও টু অডিও দেখতে পাচ্ছেন। তারপরে প্রয়োজন হবে আপনার ভিডিওটি কোন ফাইলের ভিতরে রয়েছে। আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিওটি করছি, অবশ্যই ক্যামেরা ফাইলের ভিতরে রয়েছে। এই যে আমি যে সাপোজ এই ভিডিওটা আমি আপনাদেরকে এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন, দেখে নিতে পারবেন যে আসলেই এইটা কিনা। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচেই কনভার্ট লেখা দেখতে পাচ্ছেন, কনভার্টে ক্লিক করবেন। আপনার ফোনে আপনি যখন এই কাজগুলো করবেন, তখন আপনার ফোনের ডাটা কানেকশন বন্ধ করে রাখবেন, তাহলে এরকম অ্যাড এসে ঝামেলা করতে পারে। দেখুন কনভার্ট হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ক্যান্সেল করে দিব। এখন প্রয়োজন হবে আপনার অডিওস ড্রয়েডের অডিও এডিট সফটওয়্যারের। সফটওয়্যার বললে ভুল হবে, অডিওস ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাপস। এখন আপনি
আপনার সেই যে ভিডিও থেকে যে অডিওটা হলো ওইটাকে আপনি এইখানে অ্যাড করবেন। তার মানে আপনি এখানে প্রথমে ওপেন লাইব্রেরি দেখতে পাচ্ছেন ট্র্যাকের নিচেই ওপেন লাইব্রেরি। এখন আপনাকে এখানে সার্চ করলে ভালো হয়, আর আপনি যদি আলাদা একটা ফাইলে রেখে থাকেন তাহলে সুবিধা হবে। তো আমাদের যেহেতু ভিডিও ছিল তাহলে ওর নাম আসছে ভিডিও, দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে আর কি এনেছি। এখন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড বাটন, তারপরে আকপাস বাটন, তারপরে প্লে বাটন। এইখান থেকে আপনি প্লে করে করে আপনি এইখানে ইফেক্টে গেলে পেয়ে যাবেন, প্রথমে পেয়ে যাবেন ব্যাস। আপনার ভয়েসে যদি ব্যাস কম থাকে তাহলে এখান থেকে আপনি ব্যাস বাড়িয়ে দিবেন। তারপরে মিড, আপনার যদি চিকচাক দরকার হয় তাহলে আপনি মিড দিবেন। আপনার ভয়েসটা যদি একটু চিকন করতে চান তাহলে আপনি হাই দিবেন। তারপরে টেম্পো ক্যারাওকি, এই অপশনটা আপনারা যখন ক্যারাওকি মিউজিকের সাথে গান করতে চাবেন তখন এই অপশনটা আপনাদের খুবই দরকারি হবে। এটা আমরা এখন স্কিপ করলাম। তারপরে রিভার্ব দেখতে পাচ্ছেন। আপনার ভয়েসটা একটু ভাষা জুতের মানে ভাষা টাইপের, আপনার ভয়েসটা ভাষা টাইপের করতে হলে আপনি রিভার্বটা হালকা বাড়িয়ে দিবেন, যেমন 4, 2 ইত্যাদি দিতে পারেন। দেখতে পাচ্ছেন দুই পাশে প্লাস মাইনাস বাটন রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট, এটাও আমরা স্কিপ করব, এটার কাজ আমাদের এখন লাগতেছে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইকো মানে প্রতিধ্বনি। আপনারাই বুঝতেই পারছেন যে আমরা যে সঙ্গীতগুলা অথবা গানগুলা শুনে থাকি প্রত্যেকটা গান অথবা সঙ্গীতে ইকো এবং রিভার্ব মিক্সড করা থাকে। তার কারণেই আমাদের ওই গানগুলো শুনতে শ্রুতিমধুর লাগে। তো ইকোটা হালকা দিবেন, অতিরিক্ত দিলে দেখা গেল যে আপনার মানে বিশ্রী লাগে। তো আপনারা হালকা দিবেন, যেমন এইখানেও আপনি 4 দিতে পারেন, আবার এইখানে আপনি 2 দিতে পারেন। আপনারা যদি ছেড়ে দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইকো বিপিএম, ইকো মানে অনেক ইকো বিটস। আপনারা যখন শুনবেন মানে নিচে যখন প্লে অবস্থায় চলবে, এখান থেকে আপনারা যখন চেঞ্জ করবেন এই মেথডগুলো, তখন আপনারা বুঝতেই পারবেন যে আপনার এডিট করা ভয়েসটা কেমন লাগতেছে। আপনার কাছে যখনই ভালো লাগবে তখনই আপনি সব কিছু ঠিকঠাক রেখে আপনি এইখানে, আমি এখন ডাটা কানেকশনটা বন্ধ করে দিব, তা না হলে এইখানে আবার বিভিন্ন রকমের অ্যাড আসে। কারণ আপনারা যখন এই সফটওয়্যার দিয়ে এডিট করবেন তখন ডাটা কানেকশন বন্ধ করে রাখবেন, তাহলে বিভিন্ন অ্যাড এসে একটু ঝামেলা করতে পারে। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আমাদের ভয়েস সাপোজ এডিট করা হয়ে গেল। এখন আমরা এখানে শেয়ার দেখতে পাচ্ছেন, মিক্সের পরে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, যেটা টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। তো আমরা প্রিমিয়াম ভার্সন তো এটা নয়। তো আমরা এখন কি করব, ট্রাই ইফেক্ট অ্যান্ড মিক্স, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেভ। এখানে আপনার যে অবস্থায় আছে এই অবস্থায় থাক, সমস্যা নাই। এখন আমরা সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা এটাকেও কেটে দিলাম। কেটে দিয়ে আপনি এইটা কোথায় পাবেন? তো প্রথমত আমরা যে ভিডিও থেকে যে অডিওটা নিয়েছিলাম সেইটা আমরা ডিলিট করে দিব। তার মানে প্রথমত এটা ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন ভিআইডি আমি ওইখানে লিখে ওইখানে নিয়েছিলাম, এটা ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে, অতএব আমাদের যে ফোনের যে ফোন মেমোরি, ওইখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম অ্যান্ড্রয়েড অডিওস ড্রয়েড, এর ভিতরে ক্লিক করব। দেখুন এর ভিতরে প্রত্যেকটা ফাইলের ভিতরে কিন্তু আপনি যে এডিটটা করলেন ওইটা চলে গেছে। তার মানে আমাদের ফোনের অযথা জায়গা যাতে লস না হয়, তার কারণে আমাদের যেগুলো দরকার না সেইগুলো আমরা ডিলিট করে দিব। এটা হচ্ছে ব্যাকআপ, তার মানে অরিজিনাল। পরবর্তীতে আমরা রেকর্ডের যে ট্যাম্প এর ভিতরেও যে 2টা আছে আমরা ডিলিট করে দিলাম একেবারেই প্রথমে। তার মানে আমরা যখন ঢুকেছিলাম তখন ওই যে নিচে যে 2টা আছে, এইটার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন জায়গাটা বেশি 6.3 MB, এটা আমাদের অরিজিনাল এডিট করার পরে, আর এটা হচ্ছে আগের। তার মানে আগেরটা আমরা ডিলিট করে দেব। এখন আমাদের এইটা আমরা মুভ করে নিব মেমোরি কার্ডের পরে, যাতে আমাদের এডিট করতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি কার্ডের একেবারেই উপরে চলে গেছে অডিও রিংটোন ওয়েব। এটা হচ্ছে আমাদের এডিট করার ফলাফল। এখন আপনি কি করবেন,
তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পরে আপনি যে সাইজে করতে চান, আমি 16:9 করতেছি, তারপরে প্লাস। এখন আমাদের মূল যে ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে আনতে হবে। তার কারণ ধরেন এইটা। এখন আমাদের যেহেতু এই ভিডিওর ভিতরে যে অডিওটা রয়েছে সেটা আমাদের দরকার হচ্ছে না, আমরা আলাদা অডিও করে নিয়েছি। তার মানে এইটার উপরে ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে মাইক চিহ্নর এই পাশে আসছে ভলিউম, একেবারে 0 করে দিন। তারপরে এখানে অডিও, তারপরে আপনি এখান থেকে ফোল্ডারে গিয়ে এই যে আনতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার যতটুকু লাগে ততটুকু আপনি কেটে নেবেন। এইভাবে করার পরে আপনি এখান থেকে শুনে করতে পারেন। তারপরে অবশিষ্ট আপনি সেভ করে দিবেন। ওকে, বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। না বুঝতে পারলে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।